মন্দিরের বাবা মারা গেছে, মন্দিরে ভিডিও করছে। কি আশ্চর্য, তাই না? তো নমস্কার বন্ধুরা, নতুন করে পিট ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখন তোমাদের সামনে আমি দুটো কথা বলবো, বেশি কথা বলবো না, দুটো কথা বলবো, যে দুটো পয়েন্ট ওয়াইটিতে মানে ভেসে আসছে আর কি। তো প্রথম পয়েন্ট হলো, মন্দিরের বাবা মারা যায়, তখন মন্দিরের বাবা মারা গেল, তখন কি করে মন্দিরে ভিডিও করছে, ওই মানসিকতার তার কোথায় থেকে আসলো। আর দ্বিতীয়ত কারণটা হলো, মন্দিরের বাবা অসুস্থ, এই অবস্থায় মন্দিরে কি করে তাকে ফেলে রেখে দিল। তো এটাই হলো আমার আজ ভিডিওর মূল বক্তব্য। তো প্রথমেই বলি, মন্দিরে কি করে ভিডিওটা করলো তার বাবা মারা যাওয়ার সময়। ওই পরিস্থিতিতে কেউ স্বাভাবিক অবস্থায় থাকে না, তখন তারা বাকশক্তিহীন বা মানে মর্মাহত হয়ে পড়ে। তো আসলে কথাটা এটা নয়। তো মন্দিরের একটা ইচ্ছা যে মন্দিরের বাবার চ্যানেলে শুরুটা যেমন শুরু হয়েছিল, শেষটাও যেন সেইভাবেই শেষ হয়, তাই মন্দিরা এই ভিডিওটা মানে করেছে। তো ভিডিওটা অবশ্য মন্দিরা করেনি, মন্দিরার বাবাকে যে দেখাশোনা করেছিল সেই ইতি নামে একটা দিদিভাই, ওই দিদিভাইটাই করেছিল। তো ভালোই হেল্প হয়েছে ভিডিওটা করার জন্য, আমরা দেখতে পেয়েছি এই দাদাভাইয়ের সব কাজকর্ম সব কিছু আমরা দেখতে পেয়েছি। আর আমি মন্দিরের বাবাকে দাদাভাই বলেই ডাকতাম আর কি, দাদু বলে ডাকতাম না, দাদাভাই বলেই ডাকতাম, যেহেতু মন্দিরের মাকে নিপাদি বলে ডাকি, তো এই জন্যই বলছি। তো মন্দিরার মনের ইচ্ছা ছিল যে স্বর্গ, নরক, আত্মা এসব যদি সত্যিই থেকে থাকে, তাহলে হয়তো বাবা তার শেষ সময়ের শেষ পরিস্থিতিটা হয়তো উপর থেকে দেখতে পাবে এবং বাবা খুশি হবে। স্বাভাবিক, আমরা সবাই চ্যানেলে তৈরি করেছি, চ্যানেলটাতে যেন আমাদের প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরতে পারি এবং শেষ পর্যন্ত আমাদের কি হয় সেটাও যেন আমরা তুলে ধরতে পারি, এটাই আশা রাখছি। তো জানি না কত দূর এগুতে পারবো। তো প্রথম প্রশ্নের আনসারটা হয়তো তোমরা পেয়ে গেছো। মন্দিরা চেয়েছিল যে বাবার চ্যানেলে বাবার একদম স্টার্টিং থেকে শেষ পর্যন্ত যেন প্রত্যেকটা জিনিস তুলে ধরা হয়, সেই জন্যই মন্দিরা সেই ভিডিওগুলি সবার সাথে শেয়ার করেছে। তো এখানে অবাক হওয়ার কিছু নেই, সবার মানসিক অবস্থা সব একরকম হয় না, কেউ কেউ মনকে শক্ত করে রাখে, ভেতরটা ভেঙে যায়। তো মন্দিরাও সেই রকম। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, তোমরা সবাই বলেছ যে মন্দিরের বাবা অসুস্থ অবস্থায় মন্দিরে কি করে ওই বাড়িতে তার বাবাকে ফেলে রাখলো। হ্যাঁ, অবশ্যই কথাটা ঠিক, কিন্তু তোমরা এটা জানো না যে মন্দিরের বাবা এতটা অসুস্থ ছিল না। কেউ যখন মারা যায় আমরা কিন্তু বলতে পারি না, একটা ভালো মানুষ হঠাৎ করে মরে যায়। একটা অসুস্থ মানুষ অনেক দিন ধরে ভুগছেন, তিনি কখন মারা যাবেন সেটা কেউ বলতে পারি না। তাছাড়া মন্দিরে আগের দিন গিয়েছিল, বাবার সাথে কথাবার্তা বলে এসেছে, ওষুধপত্র সব কিছু কেনাকাটি করে দিয়ে এসেছে। তখন বাবাকে বলেও ছিল যে বাবা তুমি কি একা থাকতে পারবে বা আমি কি থাকবো, তখন বাবা কিন্তু বলেছিল না না পারবো, মানে একদম সুস্থ। তো তাই মন্দিরা থাকেনি। তো তোমরা আবার বলবে হ্যাঁ বাবা বলেছিল বলে তাই থাকা যায় না, না, কারণ এটা না। আজ থেকে প্রায় 5 বছর আগেও মন্দিরের বাবা অসুস্থ হয়েছিল। তো যখন অসুস্থ হয়েছিল তখন তিনি শয্যাশায়ী ছিলেন। তখন তিনি কি করতো, খাটের মধ্যে ওনার সব কিছু হতো, ব্রাশ করা থেকে শুরু করে, মুখ ধোয়া থেকে শুরু করে, টয়লেট করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ তিনি বেডের মধ্যেই করতেন, কারণ তিনি হাঁটা চলা করার মতো তার শক্তি ছিল না। তখন কিন্তু মন্দিরের কাছেই উনি ছিলেন, মন্দিরে কিন্তু যথেষ্ট সেবা করেছিলেন, ওনার গায়ে ব্যাটসুল বেরিয়ে গিয়েছিল, মানে এরকম অবস্থা ছিল, তখন কিন্তু উনি মন্দিরের কাছেই ছিলেন, তোমরা জানো না হয়তো। তো এখন তো তিনি অনেকটা সুস্থ, তিনি তো হেঁটে হেঁটে, যেদিন মারা গেছেন সেদিনও তিনি বাইরে হেঁটে হেঁটে গিয়েছেন, বাথরুমে গিয়েছেন, একদম সুস্থ ছিলেন। মরার কিছুক্ষণ আগে তিনি অসুস্থ বোধ করছিলেন। তো এসব নিয়ে মন্দিরাকে বারবার মানে প্রশ্ন করা হচ্ছে, কমেন্টস করা হচ্ছে, তাই মন্দিরা আজ বাধ্য হয়ে এটা জানিয়ে দিল। তো দেখো, তারপর যখন মন্দিরের বাড়িতে মন্দিরের বাবা ছিল, সেই 5 বছর আগে অসুস্থতার সময় মন্দিরের সব কিছু সেবা শুশ্রূষা সব কিছু করেছে। তারপরও তিনি কি করেছিলেন, তিনি ওনার বোনকে মানে মন্দিরের পিসিকে, ছোট পিসিকে ফোন করে বলেছিলেন যে এখানে নাকি মন্দিরা ওনাকে কষ্ট দিচ্ছে, টর্চার করছে। তখন তার
বোন এসে মানে মন্দিরার পিসি এসে ওনাকে নিয়ে যান, ওই কথাটা কিন্তু মন্দিরার মনে আছে। তাই মন্দিরা দূর থেকে সব কিছু করছেন। তো অবশ্য তিনি যদি বেশি অসুস্থ হতেন নিশ্চয়ই ওনাকে মন্দিরার কাছে নিয়ে আসতেন। আর মন্দিরার বাবা কিন্তু মনের দিক থেকে খুব শক্ত ছিলেন, মানে ওনার মনে খুব জোর ছিল। এই জোরে তিনি এতদিন রেগুলার আমাদেরকে ভিডিও দিয়ে এসেছেন। আজ ওনার জায়গা অন্য কেউ হলে কবেই ভিডিও করা ছেড়ে দিত, কিন্তু তিনি প্রত্যেক দিন আমাদের সামনে ভিডিও শেয়ার করেছেন। অথচ তিনি অসুস্থ, অনেক আগে থেকেই অসুস্থ। তো আমরাও বসে থাকতাম ওনার আপডেট পাওয়ার জন্য। উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন এটা আমরা ভাবতেও পারিনি। আমরা যেদিন মৃত্যু হয়েছে সেদিনও দেখছি ওনার ব্লগ এসেছে কি না। তো এই জন্য মন্দিরাকে সবাই কমেন্টস করছে। তো এই অবস্থায় এখন মন্দিরাকে ওই প্রশ্নগুলি না করাটাই ঠিক, কারণ ওই প্রশ্নগুলির আনসার দিতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে মানুষটা আর এই পৃথিবীতে নেই, তাকে টেনে আনা হচ্ছে। তো এইসব প্রশ্ন পরেও করা যেত, তো কি করব, কিছু করার নেই। মানুষের মুখ, মানুষ তো জিজ্ঞেস করতেই চাইবে। তো মন্দিরাকে বাধ্য হয়ে সে আগে থেকে টেনে আনতে হচ্ছে আর কি, তোমাদেরকে সঠিকটা জানানোর জন্য। তারপর অনেকে আবার বলছে যে কন্টেন্ট, আর কি কন্টেন্ট নেই, এটাও কি কন্টেন্ট? মানে শ্মশানে নিয়ে স্নান করানো থেকে শুরু করে তেল দেওয়া থেকে শুরু করে নিয়ম কানুন যাবতীয় আমাদের সামনে তুলে ধরাটা, এটাও কি কন্টেন্ট? এটা নিয়েও মন্দিরাকে কমেন্টস করছে, মন্দিরের বিরুদ্ধে ভিডিও বানানো হচ্ছে। যে এইসবও কি দেখানো উচিত? হ্যাঁ, এসবও দেখানো উচিত, কারণ আমরা তাকিয়ে আছি এসব দেখার জন্য। কারণ ওদেরকে ভালোবাসতাম। মন্দিরার বাবার ভিডিও যে কদিন দেখেছি, উনি আগে কী ছিলেন না ছিলেন এটা বড় প্রশ্ন না। যখন থেকে ওনাদের ভিডিও দেখা শুরু করেছি তখন ওনাদেরকে খুব ভালোবাসতেও শুরু করলাম। নিপাদি থেকে শুরু করে তারপর আমাদের দাদা ভাই সবাইকে, মানে ওদের ফ্যামিলিটাকে ভালো লেগে গেল আর কি। তো এই জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আমরা অনেক ভিউজরা আছি, আমরা অপেক্ষায় থাকি যে দাদা ভাইয়ের মৃত্যু হয়েছে। শোনা মাত্রই আমাদের ইচ্ছে হয়েছিল যে ছুটে চলে যাই, কিন্তু আমাদের দ্বারা সম্ভব না, সবার তো আর সম্ভব না ছুটে যাওয়া। তাই আমরা মোবাইল থেকে মানে বারবার দেখছি যে কিছু আসছে কি না। তাই ওই ভিডিওগুলি আমাদের জন্য দিয়েছে, বলতে গেলে আমাদের জন্য দিয়েছে, আমরা যারা ভিউজরা ওদেরকে ভালোবাসি। কারণ ভিউজরা চাইছি ওদেরকে দেখতে, আপডেট চাইছি। তো এই জন্য এগুলিকে কন্টেন্ট বানিয়ে শেয়ার করা হলো। তো এটা নিয়ে এত কথা বলার তো কিছু দেখছি না, কারণ অনেকে চাইছে দেখতে তাই দিয়েছে। এটা নিয়েও কথা হচ্ছে। তারপর কলা খাওয়া, মা মরলে কলা খেতে নেই, না সরি, বাবা মরলে কলা খেতে নেই, মা মরলে দুধ খেতে নেই, এই হলো নিয়ম। তো ওইটাও নিয়েও মন্দিরা কলা খেয়েছিল। তো এটা নিয়েও প্রশ্ন ছুড়ে দিয়েছে মন্দিরাকে যে বাবা মরেছে কি করে কলা খেলো। তোমরা এটা বুঝতে পারো না যে সব দেশের নিয়ম তো একরকম হতে পারে না। মানে সবার নিয়ম কি একরকম হতে পারে? এক একটা ফ্যামিলিতে গিয়ে দেখবে ওদের ফ্যামিলিতে এক একটা ফ্যামিলিতে এক এক রকমের নিয়মের শেষ নেই, নিয়মের শেষ নেই। তাই এসব নিয়ম নিয়ে কথা বলবে না, এসব নিয়ম নিয়ে কথা বলে কোনো লাভ হবে না। যা দেখতে পাবে সেটাই মেনে নেবে বা ভেবে নেবে যে হ্যাঁ হয়তো এইভাবেই ওদের নিয়মটা। কারণ তোমার যে নিয়ম সেই নিয়মে যে সবার নিয়ম হবে এটা কোনো কথা নেই। আমাদের মধ্যে কি হয়, বিশেষ করে হিন্দু ধর্মে দেখছি, বা হিন্দু ধর্ম বলবো না, কেন হিন্দু ধর্ম বলবো না, কারণ অনেকেই বলছে যে 3 দিনে শ্রাদ্ধ করছে ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে। তে যারা করছে ওরাও হিন্দুই, তো হিন্দু হয়ে প্রশ্ন করছে তার মানে কি ওদের নিয়ম আর আমাদের নিয়মগুলি মানে মিলছে না। কারণ আমরাও জানি, আমরাও হিন্দু, আমরাও জানি যে মেয়েরা যদি বিয়ে হয়ে পরের ঘরে চলে যায়, তখন যদি তাদের মা বাবা মারা যায় তাহলে তারা 3 দিনে শ্রাদ্ধ করে, মানে 4 দিনের দিন শ্রাদ্ধটা করে আর কি। তো যিনি এই কথাটা বলেছিলেন যে একজন ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে বাবা শ্রাদ্ধ কি করে 3 দিনে করে, তো উনিও কিন্তু হিন্দুই। তাহলে এখানেই বুঝতে পারছো যে আমাদের মধ্যেই নিয়মের শেষ নেই, অনেক রকম নিয়ম। তো এইসবকে কেন্দ্র করে নানা রকম কমেন্টস ভিডিও
ছোড়া হচ্ছে বা শেয়ার করা হচ্ছে এই ওয়াইটিতে। তো এই জন্যে আমার তোমাদের সামনে আসলাম দুটো প্রশ্ন নিয়ে। ভিউয়ার্সরা বারবার কমেন্টস করছে যে 1 নাম্বার হলো মন্দিরার এই বাবাকে কেন অসুস্থ অবস্থায় ওই বাড়িতে রেখে দিল, আরেকটা হলো কি করে ভিডিও করছে ওই অবস্থায়। তো আশা করি তোমরা দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর যাদের মনে মানে খুঁটে বের করার ইচ্ছে থাকে তারা তো খুঁটে প্রশ্ন বের করবি, কারণ এই অবস্থায় এইসব প্রশ্ন করার মানে নেই। দেখে বুঝে নিতে পারো যে হ্যাঁ হয়তো ওইটা ওদের নিয়ম, বারবার এইসব বলে তো কোনো লাভ হবে না। তবে হ্যাঁ মন্দিরা, যে যা খুশি বলুক, আমরা কিন্তু অপেক্ষায় আছি যে তুমি কিভাবে কি করছো সেগুলি যেন আমরা প্রত্যেক দিন দেখতে পাই। তুমি রেগুলার আমাদের জন্য ভিডিও শেয়ার করতে থাকবে, আমরা অপেক্ষায় থাকি তোমার ভিডিও দেখার জন্য। আর তোমার ভিডিও দেখার জন্য যেমন আমরা অপেক্ষায় থাকি, তেমন কিন্তু অন্যরাও অপেক্ষায় থাকে তারা ভিডিও তৈরি করার জন্য। তো যে যা খুশি বলুক, আমরা দাদাভাইকে ভালোবাসতাম, দাদাভাইয়ের সবগুলি কাজ যেন তুমি দাদাভাইয়ের চ্যানেল থেকে শেয়ার করো, এটাই তোমার কাছে আমাদের সবার একটা রিকোয়েস্ট। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো আজ এখানেই রাখছি, টাটা।